কবর থেকে বেশি ভয়ঙ্কর জায়গা আমি কোথাও দেখি নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি কখনো কি চিন্তা করে দেখেছি ইহকালে যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত না করি, অর্থাৎ দুনিয়ার মোহে পড়ে হাজারো খারাপ কাজে লিপ্ত থাকি, তাহলে আমাদের মৃত্যুর পর কত ভয়ানক শাস্তি পেতে হবে। আমরা যারা এই ভিডিওটা দেখতেছি তারা সবাই মনে মনে যে খারাপ কাজগুলা করতেছি তা স্মরণ করে মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করি আর বলি, ইয়া রব, তুমি তো রহমানুর রহিম, আমি তোমার কাছে তওবা করতেছি। আমি যে পাপগুলা করছি আমাকে মাফ করে দাও। যাই হোক, মূল আলোচনাটা শুরু করা যাক। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাকে কথা বলার ও আপনাদের শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলে আমিন। কেননা এই সময় আপনি অন্য কোনো বাজে ভিডিও দেখতে পারতেন। আমরা আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে, কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন ভিন্ন জায়গায়। নাম্বার ১, আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মাধ্যমে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার সচ্ছলতার মধ্যে। নাম্বার ২, আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে শাসক ও ক্ষমতাবানের সহচর্যে। নাম্বার ৩, আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে। নাম্বার ৪, আমি বরত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে। আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ ও লালসার মধ্যে। নাম্বার ৬, আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মাধ্যমে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমরা যারা হারাম পথে এখনো উপার্জন করে খাচ্ছি, আমাদের দোয়া কখনোই কবুল হবে না। এটি আল্লাহ তাআলারই ওয়াদা। আমরা যদি দোয়া কবুল করতে চাই, অবশ্যই আমাদের হালাল পথে রুজি অন্বেষণ করতে হবে এবং আমাদের মনে রাখতে হবে, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমরা তারও ইবাদত করতেছি। আমরা কোনো জিনিস যদি একসঙ্গে না পাই, আমরা কোনোভাবেই হতাশ হব না। আমরা চেষ্টা করব, আমরা বিভিন্ন দোয়া আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলার চেষ্টা করব। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের সবার মনের নেক আশাগুলো পূরণ করবেন। এই পার্থিব জীবনে, এই মাত্র অল্প কয়েকদিনের দুনিয়ায় আমরা মোহে না পড়ে আমরা মৃত্যুর পর অনন্তকাল ধরে যে জান্নাত রয়েছে, আমরা যেন সেখানেই থাকতে পারি।